আল্লাহ তাআলা মানুষের ঈমানকে চার্জ করার জন্য, ব্যাটারিকে ফুল করার জন্য, ব্যাটারিটাকে চার্জ থেকে সুন্দরভাবে লো চার্জ থেকে হাই ভোল্টেজে আনার জন্য মানুষকে একটি মাস দিয়েছেন। সেই মাসের নাম হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। সেই মাস আমাদের থেকে প্রায় বিদায় নিতে চলেছে, ঠিক কিনা কর? এই মাসে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আপনার তাফসীর কারকরা বলেছে, বিশেষ করে যারা ৬টি শিক্ষা এখান থেকে নেবে তারা হচ্ছে জান্নাত পাবে। কি পাবে? জান্নাত পাবে। ৬টি শিক্ষা। কয়টা শিক্ষা সবাই বলেন? ৬টা শিক্ষা। ৬টা শিক্ষা আমরা নিতে প্রস্তুত আছি না নাই? কে কে নাই তারা তারা হাত উঁচু করেন। হ্যাঁ, তার মানে আমরা সবাই ইচ্ছা আছে নাকি? ১ নম্বর শিক্ষা হচ্ছে, তাফসীরে এসেছে আপনার ১ নম্বর শিক্ষা হচ্ছে রমজান থেকে নিতে হবে যে আমাদের বাস্তব জীবনটা চালার জন্য একটি কিতাব অনুসরণ করতে হবে। তার নাম কি? কোরআন। তার নাম কি? কোরআন। কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কোরআনকে আমাদের সংবিধান মানতে হবে। ২ নম্বর হচ্ছে তাকওয়াবান হতে হবে। কি হতে হবে? তাকওয়াবান হতে হবে। যারা তাকওয়াবান হবে তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা। ৩ নম্বর হচ্ছে সহমর্মিতা, অর্থাৎ আপনার অন্যের প্রতি দয়া, অন্যের প্রতি মহব্বত, স্নেহ, ভালোবাসা। এই রমজান থেকে আপনার যদি শিক্ষা আসে বুঝবেন আপনি জান্নাতি, ঠিক কিনা কর? কয়টা বললাম? 3টা। ৪ নম্বর হচ্ছে ধৈর্যবান। ধৈর্যবান হতে হবে। রমজান থেকে যারা এই শিক্ষা নিয়েছে, ধৈর্যবান, যাদের ধৈর্যের সীমারেখা আগে যা ছিল, আগে রাগের ভোল্টেজ যত ছিল তার থেকে কম যাদের আসছে, তারা হচ্ছে রমজানের শিক্ষা পেয়েছে। এখান থেকে শিক্ষা পাওয়ার কারণে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কয়টা বললাম? 4টা। ৫ নম্বর হচ্ছে ইখলাস। ইখলাস কি জিনিস? হ্যাঁ, ইখলাস। ইখলাস হচ্ছে আমরা পবিত্র মাহে রমজান মাসে এখান থেকে শিক্ষা নিয়ে বেশি বেশি করে নেকির কাজ করব, আল্লাহকে বিশ্বাস করে, এবং বিশেষ করে ইখলাস প্রতিষ্ঠিত করা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মনের খালেস নিয়ত থাকতে হবে। এটা হচ্ছে ইখলাস। এই ইখলাস যাদের থাকবে সেটা হচ্ছে ৫ নম্বর গুণ। ৬ নম্বর গুণ হচ্ছে ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। কি করতে হবে? ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধ। আজকে বিশ্বের মুসলিম লাঞ্ছিত, অপমানিত, বিশ্বে প্রায় আপনার ১৯০ কোটি মুসলমান আছে বর্তমান। কত? ১৯০ কোটি। ১৯০ কোটি মুসলমান নিয়ে আমরা একটা পরিবার। আমরা ১৯০ কোটি মুসলমানের একজনের গায়ে আঘাত করলে আমাদের যদি অন্যজনের মনে কষ্ট না আসে, আমি মুসলমান নয়। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিন গাজায় আজকে আপনার আঘাত ফেলে বোমা বিস্ফোরণ করে, প্লেন থেকে তারা বোমা ফেলে প্রায় ৭৫০টা নারী এবং শিশুকে তারা হত্যা করেছে। এই যে বৃহস্পতিবারে আঘাত আনছে, তাই না? এই যে আঘাত আনার কারণে আরো কত মানুষ মারা যাবে, ঠিক নাই? এই যে পবিত্র মাহে রমজান মাসে আঘাত এনেছে, এর জন্য যদি আমরা আমাদের মনে কষ্ট না লাগে তাহলে আমরা মুসলমান হতে পারি না।